যে অঙ্কটা রয়েছে y ইকুয়াল টু tan x টু দি পাওয়ার tan x হোল টু দি পাওয়ার tan x দেওয়া আছে, x ইজিক্যাল টু π/4 বিন্দুতে dy dx নির্ণয় করতে দিয়েছে। তো কী করে করছি অঙ্কটা একটু লক্ষ্য করো। তাহলে y ইকুয়াল টু tan x টু দি পাওয়ার tan x হোল টু দি পাওয়ার tan x, তো এই দুটো গুণ করে দিলে এটা হবে tan x হোল টু দি পাওয়ার tan স্কোয়ার x। যেহেতু এক্সের পাওয়ারে x যুক্ত রাশি আছে তাই এই দুদিকে লগ নিতে হবে, উভয় পক্ষে লগ নিয়ে পাই। এখানে যদি লগ নিয়ে নিই আর এই পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে এবার ডেরিভেটিভ করতে হবে। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, লগ ওয়াইয়ের ডেরিভেটিভ হবে 1/y, ওয়াইয়ের ডেরিভেটিভ হবে dy/dx। প্রথমে হলো tan স্কোয়ার x, ঠিক আছে, লগ এটাকে x ধরো, তাহলে 1/tan x, আর tan x এর একবার ডেরিভেটিভ হবে sec স্কোয়ার x প্লাস লগ অফ tan x, ঠিক আছে, tan স্কোয়ার x এর ডেরিভেটিভ হয় tan স্কোয়ার মানে x স্কোয়ারের মতো 2tan x, আর যেহেতু tan xটাকে x ধরেছি tan x এর একবার ডেরিভেটিভ হবে sec স্কোয়ার x। তাহলে এখান থেকে dy/dx পাচ্ছে, ওয়াইটা দিকে গুণ হবে, tan x কেটে যাবে, এটা হবে tan x sec স্কোয়ার x প্লাস 2tan x sec স্কোয়ার x log tan x। এর y এর ভ্যালুটা বসিয়ে দেবো, tan x টু দি পাওয়ার tan স্কোয়ার x, এটা হবে tan x sec স্কোয়ার x 2tan x sec স্কোয়ার x log tan x। এবারে আমাদের বলে দিয়ে দিয়েছে যে dy/dx অ্যাট দ্য পয়েন্ট x ইজিক্যাল টু π/4, মানে x এর মান 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো x এর জায়গায় যদি 45 ডিগ্রি বসাই তাহলে কত হবে, tan 45 মানে হবে 1, এখানে 45 বসালে tan 45 মানে 1, এখানে x এর জায়গায় π/4 বসালে tan 45 এর মান কত 1, sec 45 এর মান কত sec 45 √2, তাহলে এটা হবে √2 হোল স্কোয়ার, tan 45 এর মান 1, sec 45 মানে √2, এবার tan 45 মানে 1, মানে log of 1। তাহলে এখানে হচ্ছে √2 হোল স্কোয়ার মানে 2, এখানে log 1 এর ভ্যালু 0, 0-র সাথে এই গোটাটা গুণ আছে তাই এটা 0 হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু উত্তর হলো 2। 6 দাগের যে অঙ্কটা আছে সেটা হলো y সমান এটা দেওয়া আছে dy/dθ প্লাস এটা প্রমাণ করতে হলো। তো লক্ষ্য করো কি করছি, 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, একটু সাজিয়ে নেব এটাকে। 1 প্লাস কস থিটাটাকে পাশে নাও, সাইন থিটাকে আলাদা করো, 1 মাইনাস কস থিটাটাকে পাশে নাও, সাইন থিটাটাকে আলাদা করো। এবার অংশকোণের সূত্র আছে 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা/2, সাইন থিটার ফর্মুলা 2 সাইন থিটা/2 কস থিটা/2, আর এটা হবে 2 সাইন স্কোয়ার থিটা/2 2 সাইন থিটা/2 কস থিটা/2। এবারে ওপর থেকে 2 cos থিটা/2 কমন নিলে cos থিটা/2 প্লাস সাইন থিটা/2, 2 সাইন থিটা/2 কমন নিলে সাইন থিটা/2 প্লাস cos থিটা/2। তাহলে এখান থেকে এটা কেটে গেল আর 2 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে হলো cot থিটা/2। তাহলে y সমান এলো, y সমান cot থিটা/2 এলো। আমাদের এবার ডেরিভেটিভটা করতে হবে। তাহলে y সমান হয়ে গেল
কট থিটা বাই টু। এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই ডি থিটা। কট এটাকে দেখো থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, কিন্তু এটা আছে থিটা বাই টু, তাহলে এটাকে মনে মনে থিটা ধরো। কট থিটা ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই টু ডি ডি থিটা অফ থিটা বাই টু মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই টু, এখান থেকে হাফটা বেরিয়ে এলো, ডি ডি থিটা অফ থিটা 1/2 কোসেক স্কোয়ার থিটা বাই টু, থিটার সঙ্গে থিটার ডেরিভেটিভ 1, তাহলে এবারে নিচে নামলে 2 কোসেক স্কোয়ার মানে 1/sin স্কোয়ার থিটা বাই টু। এবার এটা অংশকোণের সূত্র আছে, ও 2 sin স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস কস থিটা, তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডি থিটা সমান এটা এলো, তাহলে এখান থেকে পাবো ডিওয়াই বাই ডি থিটা প্লাস 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। এটা হলো প্রমাণিত। দেওয়া আছে tan y ইকুয়াল টু এইটা, ঠিক আছে। তো লক্ষ্য করো এখান থেকে আমি কি করছি, tan y ইকুয়াল টু tan x প্লাস sec x মাইনাস 1 এর জায়গায় লিখব sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x, tan x মাইনাস sec x প্লাস 1, tan y ইকুয়াল টু tan x প্লাস sec x, আর এটা sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ারের হবে sec x প্লাস tan x ইন্টু sec x মাইনাস tan x, নিচে হয়ে গেল tan x মাইনাস sec x প্লাস 1, tan y ওপর থেকে একটা sec x প্লাস tan x কমন নেব, তাহলে এখান থেকে কমন নিলে 1 পড়ে থাকবে, মাইনাস এটা কমন নিলে এটা পড়ে থাকবে, যেহেতু আগে মাইনাস আছে মাইনাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাস sec x প্লাস tan x হয়ে যাবে, আর নিচে আছে tan x মাইনাস sec x প্লাস 1, এইটার এটা কেটে যাবে, তাহলে এখান থেকে আমাদের পেয়ে গেলাম tan y ইকুয়াল টু sec x প্লাস tan x, এখান থেকে পেয়ে যাব sec মানে 1 বাই cos x, tan মানে sin x বাই cos x, tan y এটা হয়ে যাবে 1 প্লাস sin x বাই cos x। এবার আরেকটু ক্যালকুলেশন এদেরকে করতে হবে, কি করতে হবে না, tan y 1 এর জায়গায় লিখব cos স্কোয়ার x বাই টু sin স্কোয়ার x বাই টু, sin x এর ফর্মুলা 2 sin x বাই টু cos x বাই টু, আর cos x এর ফর্মুলা cos স্কোয়ার x বাই টু sin স্কোয়ার x বাই টু। ওপরেরটা কিসের ফর্মুলা, cos x বাই টু প্লাস sin x বাই টু এর হোল স্কোয়ার, নিচে হবে cos x বাই টু প্লাস sin x বাই টু ইন্টু cos x বাই টু মাইনাস sin x বাই টু। এবার একটুখানি যদি ক্যালকুলেশন করা হয়, এ দেখো cos x বাই টু প্লাস sin x বাই টু একটা করে কেটে যাবে, এইটার এইটা কেটে গেলে ওপরে পড়ে থাকবে cos x বাই টু প্লাস sin x বাই টু, নিচে পড়ে থাকবে cos x বাই টু মাইনাস sin x বাই টু। এবারে আমি প্রথমে লব আর হরকে cos দিয়ে ভাগ করব। আচ্ছা, এটাকে যদি আমি cos দিয়ে ভাগ করি এটা হয়ে যাবে 1, এটা cos দিয়ে ভাগ করলে হয়ে যাবে tan x বাই টু, মানে লব আর হরকে cos x বাই টু দ্বারা ভাগ করে পাই, লব ও হরকে cos x বাই টু দ্বারা ভাগ করে,
আর একা কস দিয়ে ভাগ করলে 1 মাইনাস tan x/2। তো আমাদের চেষ্টা করতে হবে এটা ট্যানের ফর্মুলায় ফেলা। তাহলে এই একের জায়গায় লিখব tan 45 ডিগ্রি, tan x/2 ঠিক আছে, 1 মাইনাস tan x/2, আর এর সাথে কিছু নেই মানে একটা এক গুণ আছে ধরতে পারি, সেই একের জায়গায় লিখব tan 45 ডিগ্রি। তাহলে এবারে আমাদের এটা কিসের ফর্মুলায় চলে এলো, tan y ইকুয়াল টু tan a প্লাস b। এবার দুদিক থেকে tan দুটো উঠে গেলে y ইকুয়াল টু π/4 প্লাস x/2। এবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াইয়ের ডেরিভেটিভ dy/dx, এটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, 1/2 ঠিক থাকবে, এক্সের ডেরিভেটিভ 1, প্রমাণিত। পরের অঙ্কটা করতে যাওয়ার আগে একটা সূত্র নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো ইনভার্সের দুটো সূত্র, একটা হলো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা হলো tan ইনভার্স এক্স প্লাস এক্স প্লাস ওয়াই, নিচে 1 মাইনাস এক্স ওয়াই। আর একটা ফর্মুলা হলো tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা হবে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে এটা থাকলে এটা লেখা যায়, একইভাবে এটা যদি আসে তার জায়গায় এটা লেখা যায়, এটা যদি আসে তার জায়গায় লেখা যায় tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। একইভাবে এইটা যদি আসে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই, তার জায়গায় এটা লেখা যায়। তো এই দুটো সূত্রের মধ্যে এই সূত্রটা দিয়ে আমি পরের অঙ্কটা করব। এবারে যেটা রয়েছে দেখো, y ইকুয়াল টু এটা দেওয়া আছে, তো প্রথমে y ইকুয়াল টু tan ইনভার্স লিখলাম a cos x মাইনাস b sin x, b cos x প্লাস a sin x। তো আমি কি করছি দেখো, লব আর হরকে b cos x দিয়ে ভাগ করব, a cos x b sin x, এটাকে ভাগ করব b cos x দিয়ে, একইভাবে b cos x প্লাস a sin x, এটাকে ভাগ করব b cos x দিয়ে। এবারে সেপারেট করে দেব, সেপারেট করলে কি হবে দেখো, এইটার নিচে যদি এটা নিই তাহলে cos x কেটে যাবে, তাহলে a/b পড়ে থাকবে। এবার এইটার নিচে এটা নিলে b কেটে যাবে, sin/cos মানে এটা পড়ে থাকছে tan x। এখানে এটার নিচে যদি এটা নিই, এইটার এটা কেটে গিয়ে 1 পড়ে থাকছে, আর এইটার নিচে এটা নিলে a/b পড়ে থাকছে, আর sin/cos মানে tan x পড়ে থাকছে। তাহলে এটা কিসের ফর্মুলা দেখো, tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই, মানে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, এটার ফর্মুলা কী ছিল, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, এটা ফর্মুলা ছিল। তাহলে এখানে আমি লিখব অতএব y ইকুয়াল টু tan ইনভার্স, এখানে এটা x এটা y, a/b মাইনাস tan ইনভার্স tan x, এটা পড়ে রইল tan ইনভার্স a/b, tan ইনভার্স tan x মানে tan ইনভার্স tan থাকলে এই দুটো উঠে গিয়ে শুধু x হয়, তাহলে y এর ভ্যালুটা পেয়ে গেলে আমি ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, y এর ডেরিভেটিভ dy/dx, এটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হবে 0 আর x এর ডেরিভেটিভ 1, তাহলে উত্তর এলো -1, প্রমাণিত। এবার যে অঙ্কটা আছে cos y ইকুয়াল টু এটা হলে প্রমাণ করতে বলছে dy/dx ইকুয়াল টু এটা। তো কী করে করছি দেখো, প্রথমে cos of y ইকুয়াল টু এক্স, cos a প্লাস ওয়াই লিখলাম, তো এখান থেকে x এর ভ্যালুটা বের করে নিলাম, সেটা হবে cos of y ডিভাইডেড বাই cos a প্লাস ওয়াই। তো আমি কি করব দেখো, উত্তরটা যেহেতু y দিয়ে আছে, x যুক্ত রাশি এখানে নেই, সাধারণত উত্তরটা যদি y দিয়ে থাকে বা x যুক্ত রাশি ছাড়া থাকে তাহলে চেষ্টা করবে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করা, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই করা হয়, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে, এক্সটা হয়ে যাবে dx/dy, আর y এর সাপেক্ষে এটা হবে ভাগের নিয়মে, ভাগের নিয়মে হলো cos a প্লাস ওয়াই ঠিক থাকলো, cos y এর ডেরিভেটিভ হবে মাইনাস sin y মাইনাস
কস ওয়াই ঠিক থাকলো, এইটার ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই। এবার ওপরে যদি একটু ক্যালকুলেশান করা হয় কীরকম আসছে দেখো, এখানে মাইনাস মাইনাস প্লাস, এই প্লাসটা আগে লিখবো। কী লিখবো তাহলে? সাইন এ প্লাস ওয়াই কস অফ ওয়াই মাইনাস এই দুটো গুণ করলে হবে সাইন ওয়াই কস এ প্লাস ওয়াই বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে ওপরেরটা কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে? সাইন এ মাইনাস বি, তাহলে এটা এ এটা বি, তাহলে এটা মাইনাস এটা, নিচে হয়ে গেল কস স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই ওয়াই কেটে গেলে উত্তর এলো সাইন এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে দেখো এখানে যদি ডিএক্স ডিওয়াই এটা আসে, তাহলে ডিওয়াই ডিএক্স কত আসবে? এটাকে উল্টে দেবে, কারণ ডিওয়াই ডিএক্স সমান সমান 1/dx ডিওয়াই, তাহলে এটা উল্টে গেলে হবে কস স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এ। প্রমাণিত।